হ্যালো বন্ধুরা, কেমন আছো? ভালো আছো তো? আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা সিক্রেট মশলা, ম্যাজিক মশলাও বলতে পারো। দেখো, এটার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছু গোটা মশলা। তার মধ্যে আছে ধনে, আছে মৌরি, আছে জিরে, আছে গোলমরিচ, আছে এলাচ, দারচিনি, লবঙ্গ, আর গোটা লঙ্কা রয়েছে মেথি। এগুলোকে না শুকনো খোলায় আমি খুব ভালো করে নেড়ে নেব, যতক্ষণ না তার মধ্যে থেকে সুন্দর একটা অ্যারোমা বা সুগন্ধ বেরোচ্ছে, ততক্ষণ আমরা নেড়ে নেব। লক্ষ্য রাখবে পুড়ে যেন না যায়। এবার এটাকে আমরা শুকনো খোলায় ভাজা হয়ে গেলে আমরা কিছুটা আদা কুচিয়ে নেব, একদম অল্প পরিমাণে আদা কুচিয়ে নিয়ে সেগুলোকেও অল্প একদম লো ফ্লেমে দিয়ে সেটাকে আমি ভালো করে শুকনো করে ভেজে নেব, যাতে তার মধ্যে এতটুকু মশলা না থাকে। এবার এটা ভাজা হয়ে গেলে ওই তাওয়ার মধ্যেই আমি কিছুটা রসুন কুচি কুচি করে গ্রেট করে অথবা কেটে নিয়ে সেগুলোকেও শুকনো খোলায় ভেজে নেব। সেরমভাবেই ভাজবো, যেরমভাবে ভাজলে সেটা সুন্দর শক্ত শক্ত হয়ে যাবে, অথচ পুড়ে যাবে না, বেশ খটখটে হবে। মানে ব্যাপারটা এমন হবে, তুমি হাত দিয়ে ভাঙতে গেলে ওটা মচমচের মতো ভেঙে যাবে। সেইভাবে আমি রসুনটা ভেঙে নেব। জানো বন্ধুরা, এই মশলাটা বানাতে গেলে তোমরা যদি মনে করো নিরামিষ করে বানাতে পারো, তাতে তোমাদের এই রসুনটাকে কোয়েট করে নিও। কিন্তু রসুনটা দিলে এর মধ্যে থেকে একটা আলাদাই ফ্লেভার আসে, যেটা আমরা এই মশলাটা দিয়ে চাউমিন বানাতে পারি, ম্যাগি বানাতে পারি, যে কোনো রকমের পাস্তা এবং আমাদের যে কোনো নিত্য তরকারিতেও এই মশলাটা ব্যবহার করতে পারি। আমি তো সব সময় বানিয়ে রেখে দিই, কারণ তোমরা জানো অনেকেই আমার খুব তাড়াতাড়ি রান্না করতে হয়, আমি একটা জব করি, সেক্ষেত্রে এই মশলাটা আমি সারাক্ষণের জন্য বানিয়ে রেখে দিই, ফুরিয়ে যাওয়ার আগেই বানাই, এতটাই আমার দরকারি। এইবার দেখো, একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি ওই শুকনো মশলাগুলো নিয়ে নিলাম, দিয়ে দিচ্ছি কিছুটা আমচুর পাউডার, আর দিয়ে দেব কিছুটা হলুদ, কিছুটা লঙ্কার গুঁড়ো, সবই না ওই 1 চামচ পরিমাণে নেবে, আর কিছুটা লবণ, কিছুটা কর্নফ্লাওয়ার, চিনি, আর দিয়ে দেব লবণটা আগেই বললাম যদিও, আর দিয়ে দিচ্ছি ওই শুকনো খোলায় রসুন আদা বাটাটা। এবার আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো, মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়েছি, কি সুন্দর সুন্দর একটা মশলা তৈরি করা হয়ে গেছে। এই মশলাটা আমরা সব কিছুতে ব্যবহার করতে পারি, ট্রাস্ট মি। দেখো, মশলাটা কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে, আর গন্ধটা তোমাদের বলছি না, তোমরা নিজে একবার বানিয়ে দেখো, সত্যি মশলাটা খুব কাজে দেবে। বাইরে থেকে তো আমরা অনেক মশলাই কিনি, এটা নিজে ঘরে বানিয়ে এবার খেয়ে দেখো। যে কোনো জিনিসে চটপট চাউমিন বানাচ্ছ, মশলাটা দিয়ে বানাতে পারো। কেমন হয়েছে বন্ধুরা, আমাকে অবশ্যই জানাবে কিন্তু।